আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিও থেকে আপনি আগামী 72 ঘন্টার পূর্বাভাস বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের দেখতে পাবেন। এছাড়াও আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা অথবা হলেও কোনো প্রভাব পড়বে কিনা তা আপনি এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানতে পারবেন। এছাড়াও কবে থেকে একেবারে কাঁপিয়ে শীত উঠবে তা নিয়েও এই ভিডিওতে ভালোভাবে জানতে পারবেন এবং আগামী 24 ঘন্টায় কোথায় কোথায় ঘন কুয়াশা হতে পারে তাও এই ভিডিওতে জানতে পারবেন। তো বিস্তারিত ভিডিওটি বেশি কথা না বলে শুরু করা যাক। বর্তমানে আমরা কোনো উত্তর দিক থেকে আসা হাওয়া লক্ষ্য করতে পারছি না। এছাড়াও আমরা কোনো দক্ষিণ দিক থেকে অথবা পূর্ব দিক থেকে আমরা বঙ্গতে কোনো বাতাস প্রবেশ করতে দেখতে পাচ্ছি না। কিন্তু বঙ্গোপসাগরে আমরা বর্তমানে 20 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা বাতাস বইতে দেখতে পাচ্ছি এবং এই বাতাসগুলো সব বাতাস একটি নিম্নচাপের দিকে এগিয়ে যাচ্ছে, যা বর্তমানে আরব সাগরের দিকে অবস্থান করছে। এদিকে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসাম এসব জায়গার কোনো জায়গাতেই বর্তমানে জোরালোভাবে হাওয়া লক্ষ্য করা যাচ্ছে না। বর্জ্যবৃষ্টি মোডে চলে আসবে। বর্তমানে কোথাও কোনো বৃষ্টি বর্তমানে নেই, সব জায়গাতেই আকাশ শুকনো রয়েছে পুরোপুরিভাবে এবং আগামী 72 ঘন্টা অর্থাৎ 21 তারিখের মধ্যে পুরো বঙ্গজুড়েই আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা, কিন্তু পার্বত্য চট্টগ্রামের দু একটি জায়গায় এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। বাকি বাংলাদেশ, ত্রিপুরা, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ সব জায়গাতেই প্রধানত আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা এবং এ সময় দিনের সর্বোচ্চ তাপমাত্রা কত রাখতে পারে তা নিয়ে একটু পরেই আলোচনায় আসতে চলেছে। তার আগে দেখে নেই আজ ভোরে কোথায় কোথায় কেমন কুয়াশা পড়তে পারে। এর মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গতে কোনো কুয়াশা পড়ার সম্ভাবনা নেই, কিন্তু উত্তরের মালদার দিকটায় একটু মাঝের ধরনের কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। বাংলাদেশের ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগে মাঝারি ধরনের কুয়াশা লক্ষ্য করা যেতে পারে। উত্তরবঙ্গে সেভাবে কুয়াশার সম্ভাবনা নেই। আসামে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা এবং পুরো চট্টগ্রাম বিভাগে ভারী ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা চলে আসবে আগামীকাল 19 তারিখ মঙ্গলবার পুরো দক্ষিণবঙ্গতেই 26 থেকে 27 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা এবং বাংলাদেশে 29 থেকে 31-এর মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা। উত্তরবঙ্গে 29 থেকে 30-এর মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা। পুরো ত্রিপুরাতেই 30 থেকে 31-এর মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা। আসামেও 30 থেকে 29-এর মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আজ রাতের সর্বনিম্ন তাপমাত্রা কত রাখতে পারে তা দেখে নেই। আজ রাতে পুরো দক্ষিণবঙ্গতেই সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 18 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা। পুরো বাংলাদেশেই 18 থেকে 20 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা। ত্রিপুরাতে 16 থেকে 17 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা। পুরো আসামেই 14 থেকে 16-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা এবং উত্তরবঙ্গে 17 থেকে 15 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। তো এখানে ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।